চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে শেষ করে দিল জঙ্গি সংগঠন ইসকনের নেতাকর্মীরা। এবারই প্রথম নয়, সংগঠনটি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের নাশকতা করে আসছে তারা। এতদিন আওয়ামী লীগ সরকার থাকায় তাদের বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নিতে পারেনি। এবার ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ধরা পড়ে কারাগারে গিয়েছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। আর এতেই ইসকনের আসল রূপ বেরিয়ে আসলো। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে ইসকন এতটা বেপরোয়া হবার সাহস কোথায় পেল? তাদের এই দুঃসাহসের নেপথ্যে কারা? কেন সরকার তাদের থামাতে পারছে না? তা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হচ্ছে, ইসকনের এই দুঃসাহসের পেছনে সবচেয়ে বেশি ইন্ধন যোগাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দেশ ভারত। ভারত তাদের গোটা দেশের মুসলিমদের নিধন করেই ক্ষান্ত হচ্ছে না। তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশেরও সম্প্রীতির বন্ধন নষ্ট করতে চায়। আওয়ামী লীগ সরকার থাকতে গোটা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে নিয়েছিল তারা। এখন নতুন সরকার আসায় সেটি করতে না পেরে ইসকনকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে। এটি তারা যে গোপনে করছে তাও কিন্তু নয়, সম্পূর্ণ প্রকাশ্যে তারা ইসকনকে বেপরোয়া হতে লাইসেন্স প্রদান করছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি। বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। তবে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরের অপবিত্রতার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে যখন এই ঘটনার অপরাধীরা অধরা রয়ে গেছে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। আমরা বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই। চিন্তা করুন, ভারত কতটা বেপরোয়া হলে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে এভাবে নাক গলায়। অথচ ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে সরাসরি ভারতের গুপ্তচর বৃত্তিতে জড়িত ছিল, আর এর জন্যই দাদা বাবুদের এত চুলকানি। আর ভারতের এই ষড়যন্ত্র বুঝতে না পেরে বাংলাদেশের অনেক হিন্দু ভাইরা গোটা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাই বলতেই হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ভারতীয় ষড়যন্ত্রের ফাঁদে পড়ে হিন্দু সম্প্রদায়ের ভাইরা কেউ বিপদগামী হবেন না। আপনারা রাষ্ট্রের প্রতি অনগত থাকুন। 5ই আগস্টের পর সে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। রাষ্ট্রের দৃষ্টিতে সে একজন অপরাধী। সুতরাং আমাদের সনাতনী ভাই বোনদের বলবো, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিবেন। এদিকে ভারতের রাজনৈতিক দল বিজেপি তো সরাসরি বাংলাদেশকে হুমকি দিয়ে বসল, যা কিনা যুদ্ধের পরিবেশ তৈরি করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইসকন নেতা প্রভু কৃষ্ণদাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপি। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন, কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি না দিলে কড়া মূল্য চোকাতে হবে বাংলাদেশকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শুভেন্দু বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। ইউনূস সরকারকে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতেই হবে। সন্ন্যাসীর মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় বেহালায় মশাল মিছিল হবে। আগামীকাল আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সাক্ষাৎ চেয়েছি। কাল বাংলাদেশি ডেপুটি হাই কমিশনারের ঘেরাও করবে বিজেপি বিধায়করা। রবিবারের মধ্যে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি না দিলে সোমবার পেট্রাপোল সীমান্ত অবরোধ করবেন বনগাঁর বিজেপি বিধায়ক। এই ঘটনায় প্রমাণ করে ভারত হয়ে উঠছে নব্য ইসরায়েল, যারা এই উপমহাদেশে
হিন্দু ছাড়া আর কোনো ধর্মের লোকদের রাখতে চায় না। ইসকন যে সম্পূর্ণ ভারতের ইশারায় বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে তার আরও একটি জলজ্যান্ত উদাহরণ রয়েছে। কেননা বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী মুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্ত করার বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকন। মঙ্গলবার বিবিসি বাংলা জানিয়েছে, ইসকন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। ওই পোস্টে ইসকন বলেছে, সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক। এক্সপোস্টে ইসকন আরও বলেছে, ইসকন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। তারা ইসকন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধও জানিয়েছে। এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? ইসকন আইন কিংবা সংবিধানে বিশ্বাস করে না, তারা ভারতের ইশারায় যা ইচ্ছা তাই করতে চায়। এদিকে শান্তিপ্রিয় বাঙালিরাও ইসকনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। অনেকে বলছে, ইসকন যেভাবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করল তা দেখে মনে হচ্ছে চিন্ময়সহ ইসকন নেতাদের বিরুদ্ধে আরও আগেই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসকন প্রমাণ করল তারা জঙ্গি সংগঠন। বাংলাদেশ বিরোধী আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ জঙ্গি সংগঠন ইসকন। এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, ইসকনকে দেখতে হবে জঙ্গি সংগঠনের দৃষ্টি দিয়ে। একই ধারণা করেছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাও। ইসকনের এই বেপরার পেছনে দেশি বিদেশি ইন্ধন থাকার সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক দলসহ দেশ বিদেশের স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে। এজন্য অনেকে বলছেন, ইসকন যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আর তা সমর্থন করে অনেক হিন্দুরা যেভাবে সমর্থন করছে, তাতে এদেরকে প্রতিহত করতে সাধারণ মানুষকে রাস্তায় নামার বিকল্প দেখছেন না কেউ। তবে সরকার যে শুধু বলছে চিন্ময় রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত, কিন্তু কেমন রাষ্ট্রদ্রোহিতা তা প্রকাশ না করায় ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বিখ্যাত লেখক আরিফ আজাদ লিখেছে, আবারও বলি, সরকারের উচিত অত্যন্ত দ্রুততার সাথে চিন্ময় দাসকে কোন ইস্যুতে কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করেছে সেটা দেশবাসীকে জানানো। চিন্ময় দাস শুধু ইসকনের সদস্য হলে সরকার তাকে গ্রেফতার করত না। ইসকনের হাজার হাজার সদস্য দেশে, সরকার সবাইকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করেনি। চিন্ময় কি করতে যাচ্ছিল যা কিনা সরকার দেশের জন্য থ্রেট মনে করেছে? পালানোর জন্য চিন্ময় কেন এমন একটা সময়কে বেছে নিল যখন ঢাকায় বিশৃঙ্খলা তুঙ্গে? চিন্ময়ের দ্বারা হতে যাওয়া অপরাধটা কতটা গুরুতর আর সেন্সিটিভ হলে তাকে গ্রেফতার আর তার জবানবন্দি না রাখতে ইসকন একজন মুসলিম আইনজীবীকে দিন দুপুরে কুপিয়ে মেরে সরকারকে হুঁশিয়ারি দিতে চাইল? ইউনূস সরকার যদি চায় আমরা সর্বত্রভাবে তার পাশে দাঁড়াই, তার উচিত দেশবাসীর সাথে লুকোচুরি না করা। যা ঘটতে যাচ্ছিল বা যা ঘটতে পারে তা দেশবাসীকে খোলামেলা জানানো। প্রেস ব্রিফিং করে জানান, আমরা বুক চিতিয়ে স্বৈরাচার হটিয়েছি, আমরা যে কোনো বিপদ আর দুর্যোগেও পাশে দাঁড়াবো, তবে আমাদের অন্ধকারে রাখবেন না। আমাদের সত্যিটা জানান। ইসকন, চিন্ময় আর তাদের নাটের গুরুদের এই ষড়যন্ত্র লুকোবেন না জনগণ থেকে। লুকোলে বিপদে পড়বে, বই কি কমবে না। এদিকে অনেকের দাবি, ইসকন হল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একটি ভারতীয় সংস্থা। অতি দ্রুত তাকে জয় বাংলা করা হোক। তার এত বড় দুঃসাহস করার অধিকার কে দিয়েছে? আওয়ামী লীগ এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। কেউ কেউ আবার বলছেন, সরকার যদি ইসকনকে দমন করতে না পারে তাহলে আমরা আবারও মাঠে নামব, যেভাবে মাঠে নেমে হাসিনাকে দেশ ছাড়া করেছি। সুপ্রিয় দর্শক, আপনি ইসকনকে নিষিদ্ধ দেখতে চান কিনা? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।